30শে জুন এটা প্রথম সরকারিভাবে আমরা অনুমোদন নেই নামটা। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া ধারাবাহিকতার মধ্যে থেকে আমাদের এই জমি আমরা সাব কাবলা জমি আমাদের নামে ভোট ক্লাবের নামে আমরা ক্রয় করি এবং বেসরকারি ব্যক্তিদের কাছ থেকে সাব কাবলা জমি আমরা খণ্ডে খণ্ডে ক্রয় করে একটা আমাদের প্রায় 26 বিঘা জমি আমরা এখানে ক্রয় করেছিলাম। পরবর্তীতে নিচু এলাকা বিধায় আমরা এটাকে ফিলিং করতে হয়েছে এবং এটা যেটাকে বলে আর্থ ফিলিং করে আমাদের একটা পর্যায়ে নিতে হয়েছে বিল্ডিং করার উপযুক্ত। এরপরে আমরা এখানে এই ভবনটি করার জন্য এবং আমাদের জমিকে সত্যিকারভাবে আমাদের ভোট ক্লাবের নিজস্ব জমি হিসাবে সরকারের বাংলাদেশ সরকারের যতগুলো সংস্থা আছে যাদের কাছ থেকে বিভিন্ন রকম অনুমোদন নেওয়া প্রয়োজন আমরা একে একে করে সবগুলি আমরা সেগুলো অর্জন করেছি এবং সবগুলি আমরা নিয়েছি। আমাদের সাথে যেসব ডিপার্টমেন্টগুলো জড়িত রয়েছে বা মন্ত্রণালয়গুলো জড়িত রয়েছে তাদের সকল অনুমোদন নিয়েই আমাদের এই নিজস্ব জমিতে আমরা এই ভবন যেটাতে আপনারা এখন বসে আছেন সেই ভবনটি আমরা নির্মাণ করেছি এবং চালু করেছি 2021 সালের ফেব্রুয়ারি মাসে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে চালু করলে আপনারা জানেন যে প্যান্ডামিক এবং বিভিন্ন কারণে আমাদের অগ্রগতি ব্যাহত ছিল। পরবর্তীতে বিভিন্ন ভাবে আমাদের ক্লাব এগিয়ে যায়। তো যাই হোক, যেটা হলো যে এখানে আমরা কিছু ফাউন্ডার মেম্বার রয়েছি 7 জন। আমরা 7 জন ফাউন্ডার মেম্বার রয়েছি। আমি নামগুলো আপনাদেরকে বলতে চাই, আপনাদের ক্লিয়ার করতে চাই এই 7 জন কে কে। এই 7 জনের মধ্যে রয়েছেন পার্টিস গ্রুপের বর্তমান এমডি, গুলশান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, এই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বনানী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ। এই 7 জনের মধ্যে রয়েছেন জনাব শাহেদ সাহেব, উনি আমাদের রেডিয়ান্স গ্রুপের চেয়ারম্যান, এই ক্লাবের বিগত ভাইস প্রেসিডেন্ট। এর মধ্যে রয়েছেন আমি নিজে, আমি উত্তরা ক্লাবের 3 বারের প্রেসিডেন্ট ছিলাম, মেম্বার অফ পিন ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত, আবাসন বিজনেসের সাথে জড়িত। আমাদের সাথে ছিলেন আপনার লিমেরিডিয়ান এবং মেট্রো গ্রুপের যে আমাদের জহির সাহেব, উনি আমাদের ফাউন্ডার মেম্বার। জনাব শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের আপনারা অনেকেই ছিলেন, উনি ছিলেন। আলাউদ্দিন আল নাসিম ছিলেন এবং বখতিয়ার সাহেব ছিলেন। এই মিলে আমাদের মোট 7 জন আমরা আসলে প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠা লগ্নে কিন্তু আমি যাদের নাম বলেছি এর বাইরে কোনো উল্লেখযোগ্য কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না। আমরা এই প্রতিষ্ঠা করার পরে, ভোট ক্লাব প্রতিষ্ঠা করার পরে বিভিন্ন চাপে বা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা তৎকালীন কোন এক ব্যক্তিকে আমাদের সভাপতির চেয়ারটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এক ধরনের বাধ্য হয়েছিল আমরা। যখন দেখা দিল যে ক্লাবটি খুব বড় সড়ো ক্লাব হচ্ছে বা খুব বড় একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় একটা ক্লাব হবে, তখন আমরা চাপের মুখে পড়ি এবং আমরা কোনো এক ব্যক্তিকে আমরা সভাপতি পদটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরবর্তীতে উনি অন্যান্য ক্লাবের যে রীতিনীতি আছে প্রতি বছর নির্বাচন হওয়া, আমাদের সংবিধানেও বড় আছে, কিন্তু এগুলো উনি কোনো ধার ধারেন নাই। আমাদের বিগত প্রেসিডেন্ট জনাব বেনজির আহমেদ, উনি এগুলো ধার না ধরে উনি শুধু সময় ক্ষেপণ করেছেন এবং এটা সরকারি নিয়ম। আপনি জানেন যে আমাদের ক্লাব সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে RJSCর অন্তর্ভুক্ত এবং প্রতি বছর সেখানে ডকুমেন্ট সাবমিট করতে হয়। উনি এসব কিছুই করেন নাই, বলে আমাদের ক্লাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল। অর্থাৎ এটা ক্লাব হলেও কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন, অর্থাৎ RJSC যেটাকে বলি আমরা, গভর্নমেন্টের যেটা আছে সেখানে আমাদের ডকুমেন্টস দিতে হয়। এটা NSI-তে এটা ডকুমেন্ট যায়, সেখান থেকে রিকমেন্ডেশন আসে। এই প্রক্রিয়াগুলোর মধ্যে উনি ছিলেন না, যে কারণে আমাদের অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা নির্বাচিত হয়ে আল্লাহর রহমতে আমরা সমস্ত ডকুমেন্ট আমরা ঠিক করে নিয়েছি। আমাদের পক্ষে এখন আর কোনো সমস্যা নেই। তো
যাই হোক, যেটা বাস্তবতা হলো এই যে নির্বাচন কিন্তু উনি যে পালিয়ে যাওয়ার পরে নির্বাচন হয়েছে তা কিন্তু নয়, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। উনি থাকতেই কিন্তু নির্বাচনের ডেট দিয়েছিলেন, কারণ উনি জিতে বাধ্য হয়েছিলেন। সেখানে আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে একাধিকবার উকিল নোটিশ প্রেরণ করি যে আমাদের সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা। আপনার বিগত 24শে জুন আমি ওনাকে উল্লেখ করি যে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে সংবিধানের এই ধারা মোতাবেক। আমি উকিল নোটিশ প্রদান করি ব্যক্তিগতভাবে, অথচ আমি বোর্ডেরই মেম্বার ছিলাম। তো যখন একাধিক উকিল নোটিশ দিলাম এবং মামলার আমি হুমকি দিলাম, তখন উনি আমার সাথে বসলেন। বসার পর একটা পর্যায়ে নির্বাচনের তারিখ দিলেন। উনি যখন নির্বাচনের তারিখ দিয়েছেন তখনও এখানে বোধহয় কালের কণ্ঠ উপস্থিত রয়েছে, কালের কণ্ঠ সেই রিপোর্ট তখনও কিন্তু প্রকাশ পায়নি। অর্থাৎ উনি চরম ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে ওনার যেসব সম্পত্তির বিষয়টা আসলো এবং সেই কারণে উনি আস্তে করে পিস্টান দিলেন। প্রথমে উনি নির্বাচন করতে চেয়েছিলেন আমার বিরুদ্ধে, পরবর্তীতে উনি পিস্টান দিলেন, পিস্টান দিয়ে উনি আর নির্বাচন করলেন না। যাই হোক, উনি ওনার পর্ব শেষ, ওইটা আমি আর না টানি। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে যেটা দেখতে পেলাম, যেটা হলো যে দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি সময় উনি এই প্রেসিডেন্টের পদটি আঁকড়ে রেখেছিলেন জোর করে। এই জোর করে আঁকড়ে রাখার পরে যেটা হয়েছে যে অন্যান্য যারা এসসি মেম্বার ছিল বা আমিও ছিলাম, আমরা কেউ আসলে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই, কাজ করার কোনো পরিবেশ ছিল না, ডাকতো না। এটা একচেটিয়া ছিল উনি এবং ওনার তৎকালীন ওনার নিয়োজিত একজন নেভির অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন, যিনি কিনা র্যাবে থাকা অবস্থায় ওনার চাকরি চলে গিয়েছিল, বা যাই হোক সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু চাকরি যাওয়ার কয়েক কিছুদিনের মধ্যেই এখানে রাতারাতি ওনাকে সেক্রেটারি হিসেবে বসাই দেওয়া হলো, উইদাউট এনি ইন্টারভিউ বা আমাদের সাথে কোনো যেটাকে বলে মেম্বারদের সাথে ইসিদের সাথে যে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং ডিসকাশন করা, এগুলো সে উনি কিছুই ধার ধারেন নাই, রাতারাতি তাকে বসাই দিলেন। অর্থাৎ এইটাকে আরো বেশি তার কন্ট্রোলে নেওয়া। তাই হচ্ছে এখানে তার ওই তৎকালীন সেক্রেটারি আসলে সবকিছু করতেন, তিনি ছিলেন সর্বেসর্বা। আর যাই করতেন উনি ওনার অ্যাপ্রুভালটা নিতেন ফাইনালি তৎকালীন প্রেসিডেন্টের কাছ থেকে।